হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে একটা অন্য রেসিপি করে দেখাচ্ছি। শীতকাল মানেই নতুন আলু, আর নতুন আলু মানে ছোটো আলুর দম। তাই আমি ছোটো আলুর আজকে একটু দম বানালাম, সেটা সকলের কাছে শেয়ার করছি আমি কীভাবে বানালাম। প্রথমে ছোটো আলুগুলো পুরো ছাড়িয়ে নিয়ে দুটো দিকে মাথা একটু করে চালা করে দিয়েছি, যাতে নুন মশলাগুলো ঢুকতে পারে। তারপর চুপড়িতে করে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। নিয়ে আলুটাকে প্রেসারে 3টে সিটি মেরে নিয়েছি। এখানে আদা বেটে নিয়েছি, দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর সিটি মারার পরে আলুগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে 2-3টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে যে টমেটোটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে যেই একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে টমেটোটা, তখন একটু যে আদা বাটাটা ছিল সেই আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি। নেওয়ার পরে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিচ্ছি, যাতে তেল মশলা ছেড়ে আসে। দেখুন তেল পুরো ছেড়ে এসছে, তখন আমি নুন দিলাম। নুনটাকেও দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে কষে নিয়েছি। নিয়ে এবারে আলুগুলোকে আমি সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে আলাদাভাবে ভালো করে আমি কষে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন আলু কষাটা। তা আমি ভালো করে কষে নিচ্ছি, আর গন্ধটাও খুব সুন্দর, মশলার একটা ভাজা গন্ধ খুব সুন্দর। তো এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে মশলার তেল আলুর গা থেকে ছেড়ে গেলেই আমার মশলা একদম সম্পূর্ণ কষা রেডি হয়ে যাবে। দেখুন চিনি পড়তে আরও কালারটা খুলে গেল। তো এইবারে আমি অল্প করে জল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়ার আগে একটু হাতে ডলে নিয়ে কাসুরি মেথি বলে, সেই কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। জল দেওয়ার আগে এইটা কষার সময় দিতে হবে, খুব আগেও না খুব পরেও না। এর একটা আলাদা ফ্লেভার বেরোয়, সেটা অসাধারণ লাগে। তো এবারে আমি জল দিয়ে দিলাম, 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা পুরো সিদ্ধ হয়ে আছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে দিতেও পারেন, নাও দিতে পারেন। বেশ কিছুক্ষণ পরে দেখুন ভালোভাবে ফুটে গেছে, ঝোলটাও অনেকটা মাখো মাখো হয়ে এসছে। তখন একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে দিচ্ছি। বেশ একদম ঝোল একদম কড়ার খোলে নেমে গেছে। ভালো করে কষে নিয়েছি। দেখুন আমার ছোটো আলুর দম পুরো রেডি। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আলুর দমটা রুটি, পরোটা, মুড়ি, ভাত যার সঙ্গেই খাবেন খেতে খুব সুন্দর লাগে। আর উপর থেকে একটু গার্নিশের জন্য অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তা আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।